এটা হলো আমার রোজ লিফ রাস্পবেরি গাছ। এটা আসলে এটা এক টাইপের গোলাপ, কিন্তু এই যে এরকম থোকা থোকা ফোটে ফুলগুলো। আর কাটা খুব, গাছের কোথাও ধরার জায়গা নেই, এত কাটা, কিন্তু অনেক বেশি হয়ে ফোটে। আর অনেক দিন থাকে ফুলগুলো। এখন মাত্র ফুটতে শুরু করেছে। এইগুলো আমি গাছগুলো এত বেশি ছড়িয়ে যায়, আমি ওপরে একটা লাগিয়েছিলাম, কিন্তু ওইটা রোদে একটু নষ্ট হয়ে গেছে। নিচের থেকে আমি দেখাচ্ছি আর কি। কিন্তু এইগুলোতে এত বেশি ফুল ফোটে যে দেখতে খুবই ভালো লাগে। ফুল ফুটলে পরে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু খুব কাটা। আর গাছ যেখানে গাছের আগা একটা আগা যদি একটু মাটিতে লেগে থাকে, ওইখানেই চারা হয়ে যায়, শিকড় বেরিয়ে যায়, চারা হয়ে যায়। তো এগুলো করতে কোনো প্রবলেম নেই, যেমন খুশি করা যায়। সেন্ট এতটা বেশি নেই, হালকা একটু আছে, কিন্তু খুব সুন্দর হয়ে ফোটে, অনেক বেশি ফুল ফোটে। এইগুলো বাসায় লাগালে পরে একটা আমি ভেবেছি এখন একটা বক্সের মধ্যে লাগিয়ে দেবো, তাহলে পরে আর ছড়িয়ে আমার অন্য গাছ নষ্ট করতে পারবে না, কিন্তু ছাদটাতেও ভালো ফুল হবে। আমি অন্য গাছ নষ্ট করে ফেলে দেখে আমি তুলে নিয়ে এসেছিলাম। বক্সের মধ্যে লাগালে তো আর এগুলো বেরোতে পারবে না, বক্সের ভেতরেই থাকবে। তো এই ফুলগুলো এরকম হয় আর কি। এই যে এত সুন্দর, খুব সুন্দর, অনেক দিন থাকে। একটা ফুল বোধহয় এর 20-25 দিন একটা ফুল থাকে এরকম। ফুলগুলো এত ভালো হয়ে হয়, আপনারা করতে পারেন এই ফুলের। কিন্তু এগুলোর কিন্তু কোনো রকম যত্ন টত্ন কিচ্ছু লাগে না, একদমই কিছু লাগে না। তবে প্রথম লাগালে পরে প্রথম বছর ফুল হয় না, 1 বছর যেতে লাগে, তারপরে গাছে ফুল, কলি ফুল এসব আসে আর কি। এগুলোতে একটু অপেক্ষা করতে লাগে, এমনি হয় না। তো এমনিতে ছাদে লাগালে পরে, এমনিতে তো মাটিতে, শুধু মাটির মধ্যেই এগুলো আমার হচ্ছে, কিন্তু আমি কোনো রকম যত্ন ছাড়া, দেখতেই পাচ্ছেন এটা টবেরটা অন্য গোলাপ গাছ, টবেরটা আমার লতানে গোলাপের গাছ। এই টবের পেছনে এইখানটাতে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানটাতে, এই যে নিচটাতে, এই জায়গাটাতে আমার এই গাছের গোড়াটা, এই যে এইখানটাতে, তো এইরকম একদম তলার থেকে, মাটির থেকে যেমন খুশি হয়ে যায়। আর সারটার কিছুই দিতে লাগে না, এত সুন্দরভাবে হয়। ফুলগুলো তো দেখতে খুব ভালো লাগে। আমরা সবসময় যত্ন করে সব গাছ করতে পারি না, গোলাপের অনেক যত্ন লাগে, অন্য গোলাপগুলোর, এইগুলোর তো অনেক যত্ন লাগে, কিন্তু এটা তেমন কিছুই করতে লাগে না, শুধু মাটির মধ্যে লাগিয়ে দিলেই হলো আর কি। টবে লাগালে পরে একটুখানি গোবর সার হোক, বা ভার্মি কম্পোস্ট হোক, বা পাতা পচা সার হোক, 1/3 মিশিয়ে মাটির সাথে লাগিয়ে দিলেই হবে। আর যখন নাকি ইয়ের সময় একটুখানি জলটা দিতে লাগবে, এগুলো একটু একটু ভিজা, একটু ঠান্ডাতে ভালো হয়, বেশি রোদের মধ্যে শুকিয়ে যায়, পাতা লাল হয়ে যায়, ওইটাই একটু প্রবলেম, একটু জল দিতে লাগে বুঝে সুঝে। এইভাবে এই যে কলিগুলো, ছোট ছোট কলি, কিন্তু ফুলটা যখন ফুটতে ফুটতে এরকম বড় সাইজের ফুল হয়ে যায়, এরকম বড়, এইরকম ফুল হয়ে যায়। তো ওইভাবে আপনারা এই গাছগুলো করতে পারেন। এটা এক টাইপের গোলাপ, কিন্তু একদমই যত্ন টত্ন কিচ্ছুই লাগে না, এমনি হয়ে থাকে। তো আমার ওপরেরটা নষ্ট হয়ে গেছে, এখন আবার এইবার লাগিয়ে দেব। কলি এসছে দেখে আর তুলে নিতে পারিনি, তো এই দেখালাম আপনাদেরকে। এই গোলাপটা আপনারা করতে পারেন একদম পরিশ্রম ছাড়া, কোনো বিশেষ কিছুই লাগবে না। টবের মাটিতে একটুখানি
বললাম যে হয় ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা, তো পাতা পচা সারও দিতে পারেন, দিয়ে লাগালে পরে ভালো হবে। এই কেমন সুন্দর প্রজাপতি আসে, সব কিছুই ঠিকঠাক মতো চলে। এই- তো এইভাবে আপনারা করতে পারেন এই ইয়েগুলো, এই গাছগুলো। যদি এই গাছটা দেখে আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তবে কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। আর আপনারা করুন, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবে।